শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসআর অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি সকাল 5টা। এটা তো আমার রোজ দিনের ডিউটি, 5টায় আমার ঘুম থেকে উঠতেই হয় যে কোনোভাবে। তো উঠেই আমি মুখটা ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমার কাজে। তো কাজকর্ম করে এসে আমি এসে গেছি আমি 8টা বাজে এখন। এসেই চট করে কাপড়টা চেঞ্জ করলাম, করে আমি চলে এসেছি রান্নাঘরে, আর সাথে ক্যামেরাটাও অন করে নিলাম। তোমাদের সকলকে আমার সঙ্গে নিয়ে আজকে সারাটা দিন আমি কাটাতে চাই। তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এইদিকে এসেই গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এক্ষুনি রুটি সবজি বানাবো, ছেলে খেয়ে যাবে স্কুলে, তার জন্য খুব তাড়াহুড়া করছি। রাতের কিছু বাসন আছে, বাসনগুলি আর ধুই নাই। এখন যদি বাসন ধুইয়ে আমি এই রুটি সবজি করতে যাই অনেকটা লেট হয়ে যাবে, ওর আর খাওয়া হবে না, ও না খেয়ে চলে যেতে হবে। তার জন্য বাসনপত্র এগুলি সব নিচে রেখে দিলাম, এগুলি পরে দেবো। ধুয়ে রেখে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়ে এইদিকে আটা নিয়ে নিচ্ছি। আমি আটাটা একটুখানি চালনি দিয়ে চেলে নেব, নিয়ে তারপর আটা মাখবো। আর গরম জলটা বসিয়ে দিয়েছি এইদিকে আটা মাখার জন্য, দিয়ে আর কি এই তো সমস্ত দিনের সংসার যুদ্ধ শুরু আমার। আর কি বলবো, হাতের আর একদম বিরাম থাকবে না। আর রাতে শুতে 11:30 12টার সময় যখন আমি বিছনায় যাব তখনই গিয়ে অবসর হবো। সমস্ত দিনের মধ্যে একটা ফুটাও আমি একদম বসতে পারি না, একটুখানি রেস্ট নিতে পারি না, কারণ সম্ভবই হয় না, কি করে আর করব। তো আমার পরিশ্রমটা আমি একদমই আমার জন্য ব্যাপার না। আমি কাজ করতে পারি, খুব কাজ করতে পারি সমস্ত দিন, আমার একদমই আলস্য লাগে না। কিন্তু এখন যে আমি শরীর দিয়ে পারি না, ওইটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। এই অসুস্থ শরীর নিয়ে না কাজ করা তো একটুখানি এসে হয়ে যায়। আগে তো অনেক কাজ করতাম বাইরে ঘরে, সমস্ত দিন ডিউটি করতাম, বাইরেও অনেক কাজ করতাম। কিন্তু এই যে অসুস্থ হয়ে পড়াতে অনেক কাজ আমি ছেড়ে দিয়েছি, দিয়ে শুধু সকালবেলায় একটা কাজ করে চলে আসি। যাই হোক, এইদিকে এসে আমার রুটি সবজি এগুলি সব হয়ে গেছে। হওয়ার পর আমি ছেলে খেয়ে গেছে স্কুলে, আর দিশা এইদিকে বিছনা টিছনা এগুলি সব গুছগাছ করছে। ঘরে এত গুছগাছ অনেক কাজ থাকে, আলনা গোছানো, বিছনা গোছানো, ঘরটা গুছানো, মানে অনেকই কাজ থাকে, তাই না? একা হাতে তো হয় না। ও অনেক সাহায্য করে আমাকে ঘরে যখন থাকে। তো ও এইদিকে করছে, আর আমি এইদিকে এই দিকটার এই যে খরগোশকে রাখতাম না এইদিকে, আর জলের ড্রামটা ছিল এখানে, এতটা নোংরা হয়েছে, তার জন্য এগুলি সব আজকে আমি জলের ড্রামটা সকালেই ধুয়ে দিয়েছিলাম, দিয়ে রেখেছি আমি করিডোরে। আর এই দিকটাকে একদম ব্রাশ মেরে সার্ফ দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপর ড্রামটা আবার এখানে এনে বসিয়ে তারপর ড্রামটা ভর্তি করে রাখবো জল দিয়ে। কারণ কখনো কখনো কারেন্ট থাকে না, তখন তো আর জল তোলা যায় না, অনেক অসুবিধে হয়ে যায়। তার জন্য আর কি ড্রামটা সবসময় ভর্তি করে রাখি। আর গামছাগুলো তো দেখতেই পারলে একটুখানি সার্ফ দিয়ে হাঁড়িতে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি একটুখানি সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মধ্যে গামছাগুলো এইভাবে পরিষ্কার করে নিই, নয়তো গামছাগুলো অনেক নোংরা হয়ে যায়, তার জন্য। যাই হোক, এই পাশ দিয়ে আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। তো বলছিলাম বন্ধুরা, সংসার যুদ্ধ এমন এক জিনিস, সংসারের ছোটোর থেকে তো কোনো দিন সুখ পাইনি, বাবার ঘরেও সুখ পাইনি, যার কপালে সুখ থাকে না, কোথাও সুখ থাকে না, সব সময়ই কষ্ট থাকে। তো ছোটোর থেকেই অনেক কষ্ট করেছি, আর বিয়ে হওয়ার পর থেকেও সংসারের সুখ কী জিনিস কখনো পাইনি। কিন্তু সংসার যুদ্ধ যেটা বলে, সংসারের যা কষ্ট দুঃখ এগুলি খুব ভালোই পেয়েছি। কী আর বলবো তোমাদের সাথে, মানে আস্তে আস্তে করে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, আমার জীবনের গল্প ওইগুলি। তো বিয়ে হয়েছে ঠিক অনেক বড় পরিবারে, মামা দেখে বিয়ে দিয়েছে। কত বড় পরিবার দেখে বলতো কি না, আমার ভাগ্নি অনেক সুখে থাকবে, যদি জামাই যদি রোজগার করতে পারে না, তাহলে সবার পাত থেকে এক গড়াস ভাত যদি খেয়ে নেয়, আমার ভাগ্নির এক পেট ভরে যাবে। ওই বলে অনেক বড় পরিবারে বিয়ে দিয়েছিল, কিন্তু কোনো দিন সুখ পাইনি আমি শ্বশুরবাড়িতে। সবাইকে খুশি করতে 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 নিজের খুশি কখন হারিয়ে গেছে আমি নিজেই বুঝতে পারি নাই। আজকে ওই লোকগুলি, যে ভাগনা ভাগ্নি সবাইকে নিজের হাতে ধরে বড় করেছি। শাশুড়ি মাও অনেক গরম ছিল, ওনাকে নিয়ে অনেক বছর কাটিয়েছি। দেওর ছিল, ননদ অনেক ছিল, বড় পরিবার ছিল, সবাইকে নিয়ে খুব মানে নিজের কাছের মানুষ করে তোলার অনেক চেষ্টা করেছি, এবং করেছিও। সবাইকে একদম নিজের মানুষ করে তুলে নিয়েছিলাম সবাইকে। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গেছি না, ওই যে লোক বলে না, মানে রুখা মাথায় কেউ তেল দিতে আসে না, তেলের মাথায় সবাই তেল দিতে চায়। সবাই একটু টাকা পয়সা হয়ে গেছে, এখন আমি তো গরিব, তো আমার পাশে কেউ এসে দাঁড়ায় না, কেউ জিজ্ঞাসা করে না।
যদি খবর নেই জিজ্ঞাসা করে তাহলেই তো দিতে হবে, সে করতে হবে, তার জন্য হয়তো ওদের মনের ভাব এটা। কিন্তু আমি তো সেরকম মানুষ না, আমার বাবা যেটা আছে আমার সেটাই স্বর্গ। আমার কারোর দিকে আমি হাত পাতাই না, আর কারোর কিছু লাগে না, হয়তো ওদের মনের ভাব। এখন তো আমি একটু কমজোরি হয়ে গেছি, হয়তো কি জানি আমার সাথে মিলমিশ রাখলে আমাকে দিতে হবে, ওইটা হয়তো ওদের মনের ভাব। ওই বলে ওরা আমাকে আর মানে জিজ্ঞাসা করে না, এসে করে না, আর আমিও মানে কি আর বলবো, ওই আর কি। অনেক অনেক সময় কষ্ট লাগে, ভাবি যখন আগের কথাগুলি স্মৃতিগুলি ভাবি যে আমি তো কত কিছু করেছি সবার জন্য, আজকে আমার ছেলে মেয়েকে কেউ জিজ্ঞেস করে না, খবর নেয় না। ওইগুলি যখন ভাবি তখন অনেক কষ্ট আসে মনের মধ্যে। ওইটাই তখন ভাবি যে কেন করলাম, আগে আমিও নাও করলে পারতাম। কিন্তু আবার ভাবি আমারটা আমি করেছি, যার যার যেই রকম কর্মফল সেরকম। আজকে ওরা আমার ছেলে মেয়েকে দেখছে না, অন্য কেউ তো দেখছে, তাই না? অনেকেই আছে আমার ছেলে মেয়েকে ভালোবাসে, আদর করে, যত্ন করে। তো ওরা না করলে কি হবে? আমি যে ওদেরকে করেছি তার জন্য আমার ছেলে মেয়েকে অন্যরা করছে। তো আমি এইসব কিছু ভাবি না, কাউকে দোষ দেই না, সব কিছু আমার কর্মেরই দোষ, আমার কর্মকেই আমি দোষ দেই। কী আর করবো, কিছু করার নেই, আমার কর্মে যা ছিল তাই আর কি। আর ওইটাই দুঃখ লাগে, আমার সাথে যা হয়েছে হয়েছে, অনেক কিছু হয়েছে আমার সাথে, এইসব আমি এতটা গায়ে লাগাই না। কিন্তু আমার ছেলে মেয়েকে যখন মানে কেউ একটু দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তখন আমার খুব মনে লাগে, ওইটাই আর কি। তখন আমি ভাবি যে আমি সারা জীবন কার জন্য কি করলাম, আর আজকে আমার ছেলে মেয়ের জন্য কেউ কিছু একটা করতে অনেকবার 100বার ভাবে, ওইটাই আর কি, খুব দুঃখ লাগে। যাক গিয়ে কিছু করার নেই, কী আর করব। তো মায়ের কর্ম খারাপ থাকলে ছেলে মেয়ের উপরেও প্রভাবটা পড়ে, সেটাই আর কি। তো এখন তো আমি সুন্দরই সংসারটা চালাচ্ছিলাম, কাজ কর্ম করে, কারো উপরে আমি কোনো ভরসা না করেই আমি চলছিলাম সুন্দর, নিজে রোজগার করে, নিজে এসে করে, নিজের ছেলে মেয়েকে পড়ানো, ওদের শখ আহ্লাদ পূরণ করা, সব কিছু মোটামুটি মানে সেই রকম পারি নাই, যেরকমই পারি আমার মানে অবস্থা দিয়ে, আমার যেরকম এই শক্তি দিয়ে, ভক্তি বলে না, তো একটু একটু করে আমি ওকে সবসময় ওদেরকে মানে আনন্দ রাখার চেষ্টা করেছি। কিন্তু কি করব, সেটাও ভগবানের গায়ে সহ্য হয়নি। আমার এই তো এখন এত বড় একটা রোগ ধরা পড়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছি, এখন আর ঠিকমতো কাজকর্ম আগের মতো করতে পারি না। আর কি করব, ওই আর কি। আর দুদিন পর পর এখন যা টাকা পয়সা জমিয়েছিলাম সব তো নিজের গায়ের উপরেই ঢেলে দিচ্ছি। দুদিন পর পর চেন্নাই যাওয়া, টাকা পয়সা, কত টাকার দরকার। তো কর্ম খারাপ থাকলে কখনো এসব হয় না, ওইটাই, কর্মে যা থাকে তাই ভুগতে লাগে আর কি। কী করব, ছোটোর থেকেই কর্মটা এরকম নিয়ে এসেছি, আর পুরোটা জীবনেই এভাবেই কাটিয়ে দিয়েছি। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, তো ভগবান আমাকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখো, সুস্থ রাখো, আমার ছেলেটা মোটামুটি একটু বড় হয়ে যাক, এটাই। তো সবাই ভালো থেকো, টাটা।